আমার জীবনে গত 15 বছর অনেক গজব গেছে। তার মধ্যে একটা হলো এইরকম, এই 15 বছরে আমি চাইছি কিন্তু চিটাগং বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি। এই 15 বছরের মধ্যে আমি ডাকসুর 2বার ভিপি ছিলাম। ডাকসু অফিসে বোর্ড লেখা হয়তো কোন সালে কে ভিপি ছিলেন, আমার নাম যেখানে ছিল ওটা বাটারি দিয়ে তুলে দেওয়া হয়েছে। আরো মজার ঘটনা শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আমার বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সমস্ত ডিগ্রি বাতিল করে দিয়েছে। না সে বলেন না, ঘটনা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাই দিই নাই, কোনো ডিগ্রি নেই নাই, ইউনিভার্সিটি অথরিটি যাবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন চাকসু অফিসে আমার নাম আছে কিনা আমি জানি না। এই জন্যই আমি না খুঁজি আমার ওই জায়গাগুলো, হারিয়ে যাওয়া জায়গাগুলো, ওই চাকসু অফিস খুঁজি। এইবারে যখন কনভোকেশনে গেলাম তখন আমি চাকসু অফিসে যাওয়ার চেষ্টা করেছি, পারিনি। এখন দুটো একটা রাস্তাই চিঠি না, এরকম হয়েছে। আমার মনে হয়েছে আমি পুরো হলটাতে যাব, যেতে পারি নাই। শেষ পর্যন্ত নতুন যখন আলোর হল হয়েছে সেই হলে 404-এ আমি থাকতাম, সেইখানে গেছি। এখন আপনি দেখান এই বোর্ডের মধ্যে দেখেন একটা কালো কালির দাগ, প্রায় সেম থিং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে না। আমার মনে কিন্তু এর কোনো দুঃখ নেই, কারণ আমি জানি ওই যে বলেন না, গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পাথরে লিখেছে নাম, সে নাম মুছে যায়। এইরকম কিন্তু মনের মধ্যে যা লেখা থাকে ওটা বোঝা যায় না। আমি খুবই আনন্দিত যে ফজু ভাই আমাকে ফোন করে বললেন, ভাই লড়াই তো অনেক করেছি কিন্তু পারিনি, কিন্তু এইবার অ্যালামনি হবে, বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হবে, আপনি যাবেন, আমি নিয়ে যাব। ফজু ভাইয়ের কাছে আমার একটা কৃতজ্ঞতা, উনি একাই করেছেন সব তা বলছি না, আপনারা সাথে ছিলেন। তো ওই যে বললাম, মনের মধ্যে যদি নাম থাকে তাহলে ওই নাম মোছা যায় না। আমার নাম এখনো যারা আছে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ছাত্র কিংবা বর্তমান ছাত্র তাদের মনে আছে, আবার বলে হয়। সেই জন্য আমি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছি। মজাটা কি, আমি যখন কনভোকেশনে গেলাম তখন কনভোকেশনের মঞ্চ থেকে আমরা যে বিপিজিএস আছি, ইউনিভার্সিটি অথরিটি কারোর নামই বললো না। মানে আমরা কি অস্পৃশ্য নাকি? আমাদের নাম মুখে দিলে নাম মানে মুখ নাপাক হয়ে যায়, অদ্ভুত লাগে আমার কাছে। এই ধরনের ছোট লোকে আমি জীবনে মেলা দেখেছি, ওই ছোট লোকে আমাকে স্পর্শ করে না। আমি নিজেকে ছোট লোক মনে করি না, আমি গড়পড়তা মানুষ মনে করি, কিন্তু গড়পড়তার মধ্যে আমি যা ঠিক মনে করি তা করেছি এই পর্যন্ত, এবং এই কারণে এখনো মানুষের মনের মধ্যে আছি। করুণা করলাম ওদের, মনে মনে ভাবলাম তোদেরকে মাফ করে দিলাম, তোরা যাই করেছিস মাফ করে দেওয়া ছাড়া উপায় কি আছে তাদেরকে। এই কারণে আমি এখনো খুবই আনন্দিত বোধ করি। আর এই যে হীরা ভাইয়ের কথা বললাম, সম্মান করি, কারণ জানেন ওনার বয়স কত হবে এখন, মিনিমাম 78। হীরা ভাই, পান্না ভাই, মাসুম, তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো। আপনারা সবাইকে চেনেন না নিশ্চয়ই, মাসুমকে হয়তো অনেকে চেনেন, পড়তো, মারা গেছে। হীরা ভাই যে সাধারণ জীবনযাপন করতে, এবং আমি মনে করি 100 ভাই হীরা ভাইকেও সবাই এরকম চিনবে যদি আমরা তাদেরকে চেনাতে পারি।